এই পে স্কেল বাস্তবায়নের জন্য যদি আমার প্রাণ চলে যায়, কর্মচারীদের দাবি আদায়ের জন্য আমি রাজপথে থেকে, আমি সামনের সারিতে থেকে আমি রক্ত দেওয়ার দায়িত্ব পালন করছি। 2019 সাল থেকে আমি চট্টগ্রাম বিভাগের দায়িত্বে ছিলাম। বিভিন্ন সময় যখন দাবি আদায় ঐক্য পরিষদ কেন্দ্রীয় সমাবেশ দিয়েছে, বিভিন্ন উপজেলা থেকে ফোন দিয়েছে, বিভিন্ন আমাদের লুৎফুর ভাই ফোন দিয়েছে, আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলা, কাছের জেলা, আপনি 4টি বাস নিয়ে আসবেন। বড় দুঃখের বিষয়, যখন ধীরে ধীরে সময় এগোচ্ছে, 4টি বাস ঠিকই হয়েছিল, আগের দিন এসে 2টি হাইয়েস্ট পূর্ণ করতেও আমার কষ্ট হয়েছে। পরিতাপের বিষয়, আমার এক ভাই 11-20 এখানে বক্তব্য দিয়ে গেছেন, আমরা 14 লক্ষ থেকে 18 লক্ষ কর্মচারী, আমরা যদি সেদিন একটা কর্মসূচি ঘোষণা দিয়ে মহাসমাবেশ দিলাম, সেখানে যদি উপস্থিতির হার 5000 হয়, তাইলে আমি মনে করব সেই কর্মসূচি আমরা এগোতে পারবো না, বাস্তবায়নও হবে না, আমরা লজ্জিত হব, কলঙ্কিত হব। কর্মসূচি কিভাবে করবেন, এখানে দিক নির্দেশনা দিবেন। আমাদের অর্গানাইজের উপরে বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন, আপনারা কর্মসূচি ঘোষণা করবেন। কোন ধরনের কর্মসূচি কিভাবে ঘোষণা করা যাবে, আমি বিভিন্ন সময় দেখেছি আপনারা দাওয়াত করেছেন, যেমন মান্না ভাই, নূর ভাই বা তাদেরকে দাওয়াত করেছেন। প্রোগ্রামে ওনারা এসে বলেছেন আপনার 14 লক্ষ কর্মচারী, আপনারা 10,000 কর্মচারী একসাথে হইতে পারেন না, আপনাদের দাবি কে পূরণ করবে? সরকার টনক করবে তখনই যখন 50,000 কর্মচারী সেই ঢাকা মহাসমাবেশে উপস্থিত হবেন, তখনই আমাদের কর্মসূচি বাস্তবায়ন হবে। অতিথিও বলবে, যদি সুযোগ পান একটি কথা বলবেন। আমি মাহমুদুল হাসান, রক্ত দিব, রাজপথে জীবন দিব। আমি ছেলে মেয়েদেরকে বলেছি, এই পে স্কেল বাস্তবায়নের জন্য যদি আমার প্রাণ চলে যায়, কর্মচারীদের দাবি আদায়ের জন্য আমি রাজপথে থেকে, আমি সামনের সারিতে থেকে আমি রক্ত দিব। এই প্রত্যাশা রেখে এই 11-20 ফোরামের আহ্বান কেন্দ্রীয় পরিষদ দাবি আদায় ঐক্য পরিষদের সাথে সকালে ঐক্যবদ্ধ থেকে বিভাগ তথা জেলা পর্যায়ে আপনারা আজকে থেকে সকলে এখান থেকে দায়িত্ব নেন। নিজে নিজে একটি সংগঠন মনে করে দায়িত্ব নিয়ে প্রতিটি জেলা, উপজেলায়, বিভাগে আপনারা দায়িত্ব দিয়ে একটি আগে মানববন্ধন, তারপরে একটি মহাসমাবেশে আমাদের উপস্থিতির উপরে আগামী দিনে আমরা কোন দিকে ডাইভার্ট হব, কি কর্মসূচি ঘোষণা দিব, আমরা কি সেই যমুনা অভিমুখে যাব না, সেখানে উপস্থিত হব মানববন্ধন, বা আমরা অনশন করব, অবস্থান ধর্মঘট করব, কর্মবিরতি দিব, সেটি নির্ধারণ করার উদাত্ত আহ্বান জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আগামী দিনে